নমস্কার, সুনিতাস কুকিং স্টেশনে আপনাদের জানাই স্বাগত। আমাদের এখন জীবনযাত্রাটা এমনই হয়ে গেছে, আমরা সবসময় ভাবতে থাকি কি করে একটু হেলদি খাবার খাওয়া যায়, কিন্তু যে টেস্টি খাবারগুলো চোখের সামনে দেখতে থাকি সেগুলো দেখেও তো মন মানে না, তাই না? তাহলে হেলদি খাবো, টেস্টিও খাবো, এরকমই একটা খাবার আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি। আজ বানাবো স্প্যাগেটি বা যে আমরা মোটা যে পাস্তা নুডলসগুলো দেখি সেটাই। এটা বানানোর জন্য প্রথমে আমি আগে একটা পাত্রে জল গরম করতে দিচ্ছি। আমি প্রথমে আপনাদেরকে দেখালাম যে স্প্যাগেটিটা কোলেস্ট্রল ফ্রি এবং এটা হুইট সেমোলিনা পাস্তা। হুইট সেমোলিনা মানে এটা আটা এবং সুজি দিয়ে তৈরি, যার ফলে এটা কিন্তু ময়দা নেই এবং এটা হেলদি খাবারের মধ্যেই পড়ে। আমি জল গরমের মধ্যে দিলাম পরিমাণ মতো লবণ আর সাদা তেল দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব যে স্প্যাগেটিগুলো রয়েছে, সেই স্প্যাগেটিগুলোকে আমি একটু ভেঙে দিলাম। এটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি বাকি যে আমার সবজিগুলো রয়েছে সেগুলো আমি ভেজে নেব। এটা সেদ্ধ হতে মোটামুটি 8 থেকে 10 মিনিট মতন সময় লাগে। আমি কড়াইতে সামান্য পরিমাণে তেল নিয়ে তাতে 3টে ডিম দিয়ে দিলাম। এই রান্নাটা করতে আমার সব মিলিয়ে 3 চামচ তেল লেগেছে। এই 1 চামচ তেলে প্রথমে আগে আমি 3টে ডিম ভালো করে ভেজে নেব। যেরকমভাবে ভুজিয়া করে ডিমের ঝুড়ো ঝুড়ো করে ভেজে নেয়, ঠিক সেইভাবেই ডিমগুলোকে আমি এখানে ভেজে নেব। আর অন্যান্য যে ইনস্ট্যান্ট নুডলস বা ইনস্ট্যান্ট পাস্তা রয়েছে তার সাথে এটার পার্থক্য এটাই যে এক তো এটা আটা দিয়ে তৈরি হয়, দ্বিতীয়ত এটা যেহেতু সেদ্ধ হতে অনেকটা সময় লাগে, যার ফলে এর মধ্যে যেটুকুনিও ব্যাড নিউট্রিশনাল ভ্যালু রয়েছে সেগুলো সমস্ত বেরিয়ে যায়। ডিমের ভুজিয়াটা আমার হয়ে গিয়েছে। এবারে আমি তুলে নিয়ে আবার কড়াইতে তেল দেব। এবারে দিলাম 2 চামচ পরিমাণে তেল। এই তেলের মধ্যে প্রথমে দেব বেশ অনেকটা পরিমাণে রসুন কুচি। যেহেতু এর মধ্যে ডিম, সবজি এবং আটা মানে নুডলস সবই রয়েছে, তাই এটাকে অবশ্যই একটা মিল হিসাবেই আপনারা কিন্তু খাবেন। বেশ অনেকটা পরিমাণে রসুন দিলাম। রসুনটা হালকা হালকা ভাজা ভাজা করে নেব। রসুনটা হালকা ভাজা হয়ে এলে এর মধ্যে এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা। যেহেতু আমরা তেল কম দিয়ে রান্না করছি, তাই আমরা কোনো সবজি খুব বেশি করে ভাজবো না। সাধারণত নুডলস বা পাস্তাতে সবজি খুব বেশি ভেজে দিলে খেতে ঠিক ভালোও লাগে না, মানে আমার তো লাগে না। পেঁয়াজটাকেও রসুনের সাথে হালকা নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গিয়েছে। এরপরে এর মধ্যে দেব গাজর। আমি গাজরগুলোকে এরকম লম্বা লম্বা জুলিয়ে এনে কেটে রেখেছি। আর দেব ব্রকলি। ব্রকলি আমি একটু ছোট পিস করে কেটে নিয়েছি। আর তার সাথে দিলাম বেশ কিছু ফ্রেঞ্চ বিনস। এই সবগুলোকে একটু হালকাভাবে নাড়াচাড়া করে আমরা ভেজে নেব। সবজিগুলো হালকা নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি দিলাম ক্যাপসিকামও আমি লম্বা করে জুলিয়ানে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। সবজির পরিমাণেই লবণ দেবেন, কেননা আমরা যখন পাস্তা বা নুডলসটা সেদ্ধ করতে দিয়েছিলাম স্প্যাগেটি নুডলসটা, তখন কিন্তু আমরা তার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়েছিলাম।
দেখুন আমার সবজিগুলো ভাজা হয়ে গিয়েছে। আমি কিন্তু সবজিগুলোকে একদম খুব বেশি করে ভাজিনি, আর সবজিগুলো কিন্তু ঠিকঠাকভাবে হালকা হালকা সেদ্ধও হয়ে গিয়েছে। এরপরে এর মধ্যে আমি দেব কিছুটা বাঁধাকপি কুচি। বাঁধাকপিগুলো খুব বেশি সরু সরু করে কাটবেন না, তাহলে খেতে ভালো লাগবে না, বেশ মুখে লাগবে, খেতে ভালোও লাগবে। এর সাথেই দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে সয়া সস। একটুখানি সয়া সস দিলে রান্নার টেস্টটা একদম বদলে যায়। সয়া সসটা ভালো করে মিশিয়ে নিচ্ছি সবজিগুলোর সাথে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব ডিমের যে ভুজিয়াটা করে রেখেছিলাম সেটা। আমি কিন্তু যেহেতু এটা আমি প্রথমেই বলেছি হেলদি রেসিপি, তাই আমি এখানে কিন্তু এক্সট্রা করে যে সমস্ত প্যাকেট মশলা পাওয়া যায় আমি সেগুলো কোনোটা এখানে অ্যাড করব না। তার বদলে আমি এখানে অ্যাড করব কিছুটা গোলমরিচ গুঁড়ো, অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। তার সাথে দেব, আমার কাছে বাড়িতে রয়েছে একটা মিক্সড হার্বসের প্যাকেট। এটা একটা পিৎজা পাস্তা সিজনিং মিক্সড হার্বস, আমি এটা দিলাম কিছুটা পরিমাণে। যদি আপনাদের কাছে না থাকে আপনারা অমিট করতেই পারেন, কিন্তু এটা দিলে নুডলস, স্প্যাগেটি বা পাস্তার একটু স্বাদটা বাড়ে। আর দেব চিলি ফ্লেক্স। আমি একটুখানি ঝাল ঝাল করতে চেয়েছিলাম এটা, সেই জন্য আমি গোলমরিচ আর চিলি ফ্লেক্স দুটোই ব্যবহার করেছি। আপনারা যদি ভাবেন যে না ঝাল কম খাবেন, তাহলে সেরকম পরিমাণ বুঝে ব্যবহার করবেন। এরপরে এর মধ্যে আমি স্প্যাগেটিগুলো দিয়ে দিলাম। খুব ভালো করে এবারে আমরা এটাকে মিশিয়ে নেব। গ্যাস কিন্তু আমি একদমই কম করিনি, গ্যাস কিন্তু আমার সব সময় ফুল রয়েছে, আর সেই অবস্থাতেই আমি রান্নাটা করছি। ফুল গ্যাসে রান্না করলে কি হয়, খুব বেশি পরিমাণে সবজিগুলো ভাজতে আপনি সময় দিতে পারবেন না, আর সবজিগুলোর রঙও বদলে যায় না। খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি এবং আমার স্প্যাগেটিটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। ভিডিওর শুরুতেই আমি আপনাদেরকে বলেছিলাম হেলদি রেসিপি, এবং আপনারা দেখতেই পাচ্ছেন এই রেসিপিটার মধ্যে কিন্তু তেলের ব্যবহার যথেষ্ট কম, যথেষ্ট পরিমাণে সবজির ব্যবহার করা হয়েছে। আপনারা যদি মনে করেন তাতে অল্প পরিমাণে চিকেন ব্যবহার করবেন, অবশ্যই দেবেন। আমার কাছে বাড়িতে সেই মুহূর্তে চিকেন ছিল না, তাই আমি দিইনি। যদি মনে করেন চিকেন দেবেন, অবশ্যই দিতে পারেন। তবে আমি বারবার বলছি এটা একটা ফুল মিল, তাই সেইভাবেই আপনারা কিন্তু খাবেন। দেখতেই পাচ্ছেন আমার রান্না একদম রেডি হয়ে গিয়েছে। খুব কম সময়ে তৈরি হওয়া একটি টেস্টি ইয়েট হেলদি রেসিপি। যারা ডায়েট করছেন, যারা ভাবেন যে আমরা ডায়েটে আছি, কোনো রকম কোনো ইনস্ট্যান্ট নুডলস, পাস্তা আমরা খেতে পারবো না, কেন পারবেন না? এইভাবে অবশ্যই বানিয়ে খান, বাড়ির মানুষদের বানিয়ে খাওয়ান, আমার মনে হয় সকলের ভালো লাগবে। বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। অবশ্যই সাথে থাকবেন, আর আমার চ্যানেলের রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।